আচ্ছা, আজকে সকালে হচ্ছে আমরা সকাল ৬টায় আমরা প্রতিদিনের মতো এখানে কর্মসূচিতে আসি। আর সেই কর্মসূচিতে ৬টার দিকে আসলে সবাই তো ঠিক সময়ে উপস্থিত হতে পারে না। অনেকে আসে, পরে আসে। প্রশাসন বাইরেও আসে ৯টা ৮টা ৯টার দিকে। তো সেক্ষেত্রে যখন আমাদের এখানে বোনেরা গেটের মধ্যে অবস্থান করেছে, তখন তাদের নতুন যে পর্ষদ রয়েছে, তাদের যে কমিটির নতুন পর্ষদ রয়েছে, তাদের ইন্ধনে তাদের যে সিকিউরিটি প্যানেল রয়েছে তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করেছে, এবং যেটির যথেষ্ট প্রমাণ, যথেষ্ট প্রুফ আমাদের কাছে আছে। আমরা সেটি ভিডিও ধারণ করে রেখেছি। কাউকে ধাক্কা দিয়েছে আমি দেখেছি, ভেতর থেকে, গেট থেকে ধাক্কা দিয়েছে। তারা লাঠি নিয়েছে, লাঠি চার্জ করেছে। আমাদের যারা আল আরফা ইসলাম ব্যাংকে যারা সিকিউরিটি আছে তারা ধাক্কা দিয়েছে আমাদের বোনদেরকে, এবং অনেকের ওড়না ধরে টান দিয়েছে এবং বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করেছে। যেটি হচ্ছে সকাল ৬টা থেকে ৬:৩০ অনুমানিক এই ঘটনা ঘটিয়েছে তারা। তারা আমাদের সাথে গত ৫ থেকে ৬ দিন ধরে তারা আমাদের সাথে খুব ভালোভাবে আসলে আমাদের সাথে ছিল, কিন্তু আসলে আজকে যে ঘটনাটা তারা ঘটিয়েছে, সেটি আমরা খুবই আসলে সেটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। সেটিকে আমরা ধিক্কার জানাই। আমাদের একটাই দাবি, একটাই দফা, সেটা হচ্ছে আমাদের চাকরি পুনর্বহাল করতে হবে। আমাদের আর কোনো দাবি দেওয়া নেই। আমাদের দাবি হচ্ছে এটাই, আপনি মেইলের মাধ্যমে আপনি আমাদেরকে টার্মিনেশন করেছেন, ঠিক সেভাবেই আপনি মেইলের মাধ্যমে আমাদের জয়নিং লেটার পাঠিয়ে দিবেন। আমরা পরবর্তী দিনে আমরা স্ব ব্রাঞ্চে, জি, 547 জনকে একইভাবে একই সময়ে একযোগে তারা টার্মিনেট করেছে। জি, আমাদের একটাই নোটিশ, আমাদের একটাই বিজ্ঞপ্তি। সেটি হচ্ছে আমরা যতদিন না আমাদের চাকরি পূর্ণ বহাল করা হচ্ছে ততদিন আমরা এখানে অবস্থান করব, এবং আমাদের অবস্থান হবে শান্তি এবং শৃঙ্খলার মাধ্যমে। আমাদের অফিস ম্যানেজমেন্ট থেকে গতকালকে আমাদের যে এখানে দায়িত্বরত পুলিশ সুপার ছিলেন, তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে আজকে আমাদের 10 জনের একটি প্রতিনিধি টিমের সাথে তারা কথা বলবে, ম্যানেজমেন্ট কথা বলবে বলা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে আজকে সারা দিন চলে গিয়েছে, তারা আমাদের সাথে কোনোভাবে কথা বলতে চায়নি এবং তারা আমাদের সাথে বসতে চায়নি। তারা বিভিন্নভাবে আসলে বিভিন্ন ছলাকলা কৌশলে তারা বিভিন্ন আহ, প্রশাসন থেকে আসলে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে তারা অফিসে যাওয়ার চেষ্টা করেছে, কাজ করার চেষ্টা করেছে, কিন্তু আসলে আমাদের অবস্থান খুবই শক্ত। আমরা এখানে 7 দিন ধরে আমাদের যে, আপনি দেখবেন, হেড অফিসের যে কার্যক্রম আছে সেটি আমরা বন্ধ করে রেখেছি, এবং সেটি ততদিনই বন্ধ থাকবে যতদিন না আমাদের চাকরি পুনর্বহাল হচ্ছে, যতদিন না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। ম্যানেজমেন্ট আসলে আমাদের সাথে কোনো বিষয়ে কথা বলেনি। ম্যানেজমেন্ট আসলে আমাদেরকে আশ্বস্ত করছে, আমাদেরকে ডে বাই ডে আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আজকে বলছে কালকে কথা বলবে, কালকে বলছে পরশু কথা বলবে। তারা এইভাবে আসলে আমাদের দিনগুলা, তারা দেখতে যাচ্ছে যে আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তারা। তারা তো আসলে কোনো ধরনের ম্যানেজমেন্ট কি বলবেন, আপনার এখানে তো কোনো ম্যানেজমেন্টই আসে না। এখানে এমডি, চেয়ারম্যান, এইচআরডি কোনো লোকই আসে না এখানে। তাহলে আপনি ম্যানেজমেন্ট কাকে বলবেন? ম্যানেজমেন্ট আসতে হবে, ম্যানেজমেন্ট অফিসে ঢুকতে হবে, ম্যানেজমেন্ট আমাদের সামনে আমাদেরকে বলতে হবে, আমাদের সাথে সাক্ষাৎকার দিতে হবে, ম্যানেজমেন্ট এখানে আসতে হবে। তাহলে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারবো। আপনি সাধারণ যারা অফিসার আছে আমাদের মতো, যেসব কর্মী সাধারণত অফিস করে, আমরা তাদের সাথে কিসের কথা বলবো? আমাদের সাথে কথা বলতে হবে এমডি, আমাদের সাথে কথা বলতে হবে চেয়ারম্যান, যাদের পারমিশনে যাদের পারমিশনে আমাদের এখান থেকে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, ঠিক তাদের সাথে আমরা কথা বলবো। আমরা তো কোনো সাধারণ কর্মীর সাথে আমাদের কথা বলে লাভ নেই। এটা তো ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে না। ম্যানেজমেন্ট যারা যারা ম্যানেজমেন্ট প্যানেল, চেয়ারম্যান, এমডি, ডিএমডি, যারা এইচআরডি রয়েছে, যারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রয়েছে, এরকম যে প্যানেল রয়েছে, তাদের তাদের মধ্যে থেকে আমাদের সাথে কথা বলতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে, বাংলাদেশ শ্রম আদালত থেকে শুরু করে, বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে, আমরা আল আরফা ইসলামের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে আমাদের চিঠি দেওয়া হয়েছে, এবং একটি চিঠি নয়, আমাদেরকে 2বার করে আমরা চিঠি দিয়েছি। আমরা যৌক্তিক যে আমাদের ব্যাখ্যা রয়েছে, যৌক্তিক যে কারণ রয়েছে, সেটির কারণ আমরা জানতে চেয়েছি, যে আমাদেরকে আসলে কেন টার্মিনেট করা হয়েছে এভাবে, যে কোন বিষয়ে বা কোন আদালতের তারা ফলো করেছে সে বিষয়টি আমরা জানতে চেয়েছি। কিন্তু এখনো পর্যন্ত আমরা এই ধরনের কোনো চিঠির জবাব পাইনি। তবে আমরা চেষ্টা করছি যে আমরা উপদেষ্টা বরাবর আমরা একটা চিঠি পাঠাবো। সেই বিষয়টি নিয়ে আমাদের আসলে একটি প্ল্যান রয়েছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আল আরাফাতের যে 547 জন শ্রমিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাদের কারণ তারা যে দাবিটা নিয়ে আবার চাকরিতে পুনর্বহাল হওয়ার দাবিটা নিয়ে এই যে 7 দিন যাবত, দীর্ঘ 7 দিন যাবত এই আল আরাফাত ব্যাংকের সামনেই তারা তাদের আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। কিন্তু আজ সকালবেলা আল আরাফাতে ঢুকতে যে যে সকল সিকিউরিটিরা ছিল, তারা কলাম সেই যে সকল মহিলাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছে তাদের গায়ে হাত তুলেছে, এবং কি
তাদেরকে ধাক্কা দিয়ে গেট থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে অনেক রকমের টর্চার করছে, কিন্তু তারা সেই প্রতিবাদও জানাচ্ছে আজকের এই যে আন্দোলনের মাধ্যমে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আল আরাফাত ব্যাংকের সামনেই কলাম তাদের এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। নিউজ 24 নিউজ টেলিভিশন, আমি রাবেয়া খাতুন।